আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়। আমরা সবাই মানুষ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা আজকে অনুশীলন করব। আশা করি উপকৃত হবেন। আমাদের সাথে আছেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আনিকা তাবাসসুম ফারিয়া। বাসার কাজ কিভাবে করলে সহজ হয়? বাসার কাজ ছেলে ও মেয়ে সকলে মিলে করলে সহজ হয়। আমাদের বাসার কাজগুলো আমরা সবাই মিলেমিশে করলে আমাদের জন্য কাজটা সহজ হয়। এটা আমরা সবাই জানি। পরের প্রশ্ন, ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত? ছেলে ও মেয়ে সবাই সমান, তাই ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের সমান ব্যবহার করা উচিত। ছেলে মেয়ে সবাই সমান, কাউকে বড় কাউকে ছোট করে দেখা যাবে না। ছেলেদের ডিম বেশি দেব, মেয়েদের ডিম কম দেব, এরকম করা যাবে না। ছেলে মেয়ে সবাই সমান, দুজনকেই সমান চোখে দেখতে হবে, তাদের সাথে সমান ব্যবহার করতে হবে আমাদের। ছেলেরা বড় হয়ে মা বাবাদের খাওয়াবে, মেয়েরা খাওয়াবে না, আমরা এটা চিন্তা করি, এটা ওদের কুসংস্কার। আমাদের চিন্তা করতে হবে ছেলে মেয়ে সবাই সব কিছু পারে, সবাই সমান। পরের প্রশ্ন, আমাদের সমাজে কোন বয়সের মানুষ বসবাস করে? আমাদের সমাজে নানা বয়সের মানুষ বাস করে, যেমন শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ ইত্যাদি। আমাদের সমাজে বিভিন্ন বয়সের মানুষের বসবাস করে, বিভিন্ন বয়সের মানুষ। ছোট শিশু আছে, তারপর আস্তে আস্তে সে বড় হয়, কিশোর হয়, তারপর সেই যুবক হয়, আর একটু বড় হয়, যুবক হয়, তারপর একসাথে বিয়ে শাদী করে, একসাথে সে আবার আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়। তাহলে আমাদের সমাজে নানা বয়সের মানুষ বসবাস করে, যেমন শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ ইত্যাদি। কেমন? আমাদের সমাজে কোন কোন ধর্মের মানুষ আছে? আমাদের সমাজে বিভিন্ন ধর্মের মানুষ আছে, যেমন ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও ও খ্রিস্ট খ্রিস্ট ধর্ম। আমাদের সমাজে বিভিন্ন ধর্মের মানুষ আমরা মিলেমিশে বসবাস করি। কেউ হচ্ছে আমরা ইসলাম ধর্মের, কেউ হচ্ছে হিন্দু ধর্মের, কেউ হচ্ছে বৌদ্ধ ধর্মের, কেউ হচ্ছে খ্রিস্ট ধর্মের। ইসলাম ধর্মের মানুষের হচ্ছে ঈদ হচ্ছে তাদের ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মের হচ্ছে দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা। বৌদ্ধ ধর্মের আছে বৌদ্ধ পূর্ণিমা। খ্রিস্ট ধর্মের আছে যীশু খ্রিস্টের জন্মদিন, বড়দিন 25শে ডিসেম্বর। কেমন? আচ্ছা, পরের প্রশ্ন, সমাজে মিলেমিশে থাকতে হলে আমাদের কি করতে হবে? সমাজে মিলেমিশে থাকতে হলে আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। শ্রদ্ধা মানে সম্মান, শ্রদ্ধা করতে হবে বা সম্মান করতে হবে। সমাজে মিলেমিশে থাকতে হলে আমাদের সবাইকে কি করতে হবে? সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। তারপর পরের প্রশ্ন, আমাদের সমাজে বাঙালি ছাড়াও কারা বসবাস করে? আমরা তো সবাই বাঙালি, বাংলা কথাই বলি। কেমন? আমাদের সমাজে বাঙালি ছাড়াও আর কারা কারা বাস করে বলো তো? আমাদের সমাজে বাঙালি ছাড়াও বিভিন্ন নৃগোষ্ঠী লোকজন বসবাস করে। তারা কিন্তু বাংলা কথা বলে না, আমরা বাংলা কথাই বলি। নৃগোষ্ঠীর লোকজন কারা কারা জানো? ওই যে চাকমা, মারমা, খাসিয়া, সাঁওতাল, গারো, রাখাইন, এরা হলো নৃগোষ্ঠীর লোক। ঠিক আছে? আর আমরা হচ্ছে বাঙালি, তারা বাংলা কথা বলে না, আমরা বাংলা কথা বলি। তাহলে আমাদের সমাজে বাঙালি ছাড়াও বিভিন্ন নৃগোষ্ঠীর লোকজন বসবাস করে। পরের প্রশ্ন, সম্প্রীতি কি? সম্প্রীতি কি বা সম্প্রীতি কাকে বলে বলো তো? সমাজের সকল ধর্ম
বন্যের মানুষ একত্রে মিলেমিশে বসবাস করাই সম্প্রীতি। সম্প্রীতি হলো সমাজের যে সকল বিভিন্ন ধর্মের লোকজন আছে তারা এবং বিভিন্ন বর্ণের মানুষ আছেন তারা একত্রে মিলেমিশে বসবাস করলে সেটাই হবে সম্প্রীতি, তাকেই সম্প্রীতি বলে। সমাজের সকল ধর্ম ও বর্ণের মানুষ একত্রে মিলেমিশে বসবাস করাই হলো সম্প্রীতি। পরের প্রশ্নে আসো, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ কাকে বলে বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কাকে বলে? যারা শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক বা ইন্দ্রিয়গত কারণে অন্যদের চেয়ে একটু আলাদা তাদের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বা শিশু বলে। হয়তো কেউ চোখে দেখে না, কেউ চোখে কম দেখে, কেউ কানে কম শুনে, কেমন কাউকে বুঝালে সে বুঝতে পারে না, দেরিতে বুঝে, এরাই হচ্ছেন কি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা মানুষ। তাদের শারীরিক সমস্যার কারণে ঠিকমতো চলাফেরা করতে পারে না, কাজ করতে পারে না। তাহলে আমরা বলবো কি, যারা শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক বা ইন্দ্রিয়গত কারণে অন্যদের চেয়ে একটু আলাদা তাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলে। আসলে পরের প্রশ্নে চলে যাই আমরা। খুব সুন্দর প্রশ্ন পরেরটা। বাংলাদেশের কয়েকটি নৃগোষ্ঠীর নাম বলো। এটা তুমি পারবা। বাংলাদেশের কয়েকটি নৃগোষ্ঠীর নাম হলো চাকমা, মারমা, গারো, সাঁওতাল, রাখাইন, ইত্যাদি, খাসিয়া, ত্রিপুরা, হাজং ইত্যাদি। ভেরি গুড। তাহলে এরাই হলো ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমরা হচ্ছে বাঙালি আর এরা হলো ক্ষুদ্র নৃগোষ্ঠী। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে রয়েছে চাকমা, মারমা, খাসিয়া, গারো, সাঁওতাল, রাখাইন, হাজং, কেমন? আচ্ছা, ত্রিপুরা। ঠিক আছে, পরের প্রশ্ন চলে যায়। এটা তুমি পারবা, তোমাদের উৎসবের কথা বলা হয়েছে। মুসলমানদের দুইটি প্রধান উৎসব কি কি? মুসলমানদের দুইটি প্রধান উৎসব হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হ্যাঁ, মুসলমানদের দুইটি প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ঈদুল ফিতর হলো রমজানের ঈদ আর ঈদুল আজহা হলো কুরবানির ঈদ। কেমন? আচ্ছা, পরের প্রশ্নে আসি। এখন হচ্ছে হিন্দু ধর্মের প্রধান দুইটি পূজার নাম বলো। বেশি পারলে বেশি বলো, সমস্যা নাই, দুইটি বলো। প্রথমত হিন্দু ধর্মের দুইটি প্রধান পূজার নাম বলো। হিন্দু ধর্মের দুর্গা পূজা না, মিলিয়ে বলতে হবে। হিন্দু ধর্মের দুইটি প্রধান পূজার নাম হলো দুর্গা পূজা ও কি পূজা? লক্ষ্মী পূজা। এছাড়াও আছে সরস্বতী পূজা, কালী পূজা, আরো অনেক পূজা আছে। কেমন? তারা বছরে নানান ধরনের পূজা পালন করে। এগুলো হচ্ছে হিন্দু ধর্মের পূজা, উৎসব, তাদের ধর্মীয় উৎসব। তারা মন্দিরে পূজা করে। কেমন? আর মুসলমানেরা মসজিদে নামাজ পড়ে, ঈদগাহে নামাজ আদায় করে। আচ্ছা, পরের প্রশ্ন আর অল্প আছে। বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব কি? বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব কি? বুদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব হলো বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব হলো বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা। কেমন? এরপরে আরেকটা হচ্ছে খ্রিস্ট ধর্মের কথা বলা হয়েছে। কত তারিখে খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব পালন করা হয়? প্রতি বছর 25শে ডিসেম্বর খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালন করা হয়। খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব হলো বড়দিন। এটি পালন করা হয় 25শে ডিসেম্বর। প্রতি বছর 25শে ডিসেম্বর খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালন করা হয়। এটা হলো খ্রিস্টানদের
বৌদ্ধদের হলো বৌদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের হলো বড়দিন, হিন্দুদের হলো দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, মুসলমানদের হলো ঈদুল আজহা, ঈদুল ঈদুল ফিতর। ফিতর। এগুলো হলো প্রধান প্রধান প্রধান, কেমন? আরও অনেক উৎসব আছে। পরের প্রশ্নে চলে যায় দ্রুত করে। সমাজে পারস্পরিক সহযোগিতা কেন প্রয়োজন? সমাজে পারস্পরিক সহযোগিতা কেন প্রয়োজন? সুষ্ঠু সুষ্ঠু, সুন্দর সুন্দর ও শান্তিপূর্ণভাবে বসবাস এবং সমৃদ্ধ সমাজ সমাজ গড়ার জন্য গড়ার জন্য সমাজে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। প্রয়োজন। সমাজে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন আছে, কারণ সমাজটাকে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে কি করতে হলে, সমাজে বসবাস করতে হলে, সমৃদ্ধ সমাজ গঠন করার জন্য সমাজে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। কেমন? সর্বশেষ প্রশ্ন আজকে দেখা যাচ্ছে, সামাজিক ভিন্নতার দুইটি কারণ লেখো। সামাজিক ভিন্নতার কারণ, দুটি কারণ। সামাজিক বিভিন্নতা দুটি কারণ বলো। ভিন্নতার দুইটি কারণ হলো আমাদের সকলের মাতৃভাষা মাতৃভাষা এক নয়। এক নয়, ভিন্নতা। কেমন? ভিন্ন ভিন্ন। আমাদের মাতৃভাষা, আমাদের সকলের মাতৃভাষা এক নয়, মানে ভিন্ন ভিন্ন। তোমাদের হচ্ছে বাংলা, বাংলা মাতৃভাষা হচ্ছে বাংলা, বাঙালি। আর যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের কি বাঙালি? না। তারা কি বাংলা কথা বলে? না, তারা তাদের ভাষায় কথা বলে। তাহলে সামাজিক ভিন্নতার দুটি কারণ হলো, এক, আমাদের সকলের মাতৃভাষা এক নয়, আবার দুই, অনেকের মা বাবার পেশা ভিন্ন এক নয়, ভিন্ন ভিন্ন। তোমার বাবা থাকে করে কৃষিকাজ, কারো বাবা করে চাকরি, কারো বাবা করে দোকানদারি, কারো বাবা থাকে বিদেশ। ঠিক আছে, তোমার বাবা বিদেশ। কেমন? এরকম সবার বাবা মায়ের পেশা একরকম নয়। ঠিক আছে, আমরা পরের পড়াটুকু পরে পড়ব। ধন্যবাদ আজকের জন্য।